না, আমার কোনো বডি ল্যাঙ্গুয়েজেরও কোনো প্রবলেম নেই। আমি আপনি আমার মনে মতো করেন কিনা? আমি আমার জায়গা থেকে এক্কেবারে পারফেক্ট। এটা ধারণ করার বা নিজের চোখে দেখার বা সয়ে যাওয়ার যে বিষয়গুলো আছে, আপনারা ভালো করে খেয়াল করলে আপনারা ডেফিনেটলি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দ্যাটস ইট। মানে অনেকে আমার মনে হয় যারা এই কাজগুলো করছে তারা নতুন করে, আমার কাছে কিছু এক শ্রেণীর মানুষ নতুন করে অ্যাডলফ খানকে দেখছে, আর যারা দীর্ঘদিন ধরে দেখে আসতেছে না তারা বিষয়টা সব জানে, আমার জার্নিটা। আর যারা নতুন করে হঠাৎ করে অনেকগুলো মানুষ নতুন করে অ্যাডলফ খানকে চিনছে, তো তাদের কাছে হঠাৎ করে এই লুক, এই মেকআপ, এই গেট আপ, এই জুয়েলারি, এটা একটা মানে ভাবছে যে আল্লাহ এটা কী দেখলাম, ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু এটা বাইরের দেশে খুবই স্বাভাবিক, খুবই নর্মাল। হ্যাঁ, খুবই নর্মাল। আমাদের বাইরের দেশে এলভিস প্রিসলি মেকআপ করতে পারে, মাইকেল জ্যাকসন মেকআপ করতে পারে, দেশের বাইরে কারণ জোহার মেকআপ করতে পারে, শুধু অ্যাডলফ খান মেকআপ করলেই সবার মধ্যে একেবারে হুলুস্থুল পড়ে যায়। নট লাইক দ্যাট। বাংলাদেশের মিডিয়াতে হ্যাঁ, আপনার অবদান আপনার কি? বাংলাদেশ মিডিয়া, আমি অনেক দীর্ঘদিন ধরে কোরিওগ্রাফি করছি, ডিজাইনিং করছি এবং যে গ্রুমিং করছি, আমার হাত দিয়ে অনেক অসংখ্য স্টুডেন্ট বেরিয়েছে যারা এখন সব নামে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, এবং আমার হাত দিয়ে অনেক ব্র্যান্ডের শ্যুট, সিনেমার, নাটকের নানানভাবে কাজ। আমি অনেক শিল্পীর, অনেক বড় বড় দেশের সমস্ত বড় বড় তারকার সাথে কাজ করেছি, এবং 80% তারকার সাথেই কাজ করেছি, এবং আমার ডিজাইনের তো বিশাল একটা জার্নি। তো সব কিছু মিলিয়ে আমার আসলে অবদান, আমার চেয়ে আমার মনে হয় আমার ভক্তরা খুব ভালো করে জানে। দ্যাটস ইট। ধন্যবাদ।